ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर निकट এই प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেল এবং এই চ্যানেলে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে গিয়ে আজ এই বৈশাখ মাস যে চলছে, এই বৈশাখ মাসের 15ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত এই বৈশাখ মাস কেমন যাবে। প্রত্যেকেই কিন্তু আশাবাদী যে নতুন বছর, নতুন কিছু আশা, নতুন কিছু জীবনে ঘটবে যা আগের দুঃখকে মুছিয়ে দেবে, এরকম ব্যাপারটা সকলেরই থাকবে এবং প্রত্যেকটি জাতক জাতিকাদের থাকবে, সে যে রাশিরই হোক না কেন। এখানে একটা কথা বলি, আমার সকল শ্রোতা বন্ধুরা সকলেই জানেন যে আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে আপনার গোচর ফল বা রাশিফল। তো গোচর অনুযায়ী রাশিফল হয়ে থাকে। কারোর পার্সোনাল ছক আমি এখানে দেখছি না। কারোর মতের সঙ্গে মিলল না সে কমেন্ট করে বসলেন, করবেন না, ঠিক আছে। সে ভালো হোক বা মন্দ, আমি চাই আপনারা ব্যাপারটাকে জানুন, বুঝুন। এবারে আমি জানি এটাও যে আপনারা স্কিপ করে করে দেখবেন, আপনাদের ব্যাপার কীরকম করে দেখবেন, তবে গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাবেন আর কমেন্ট করবেন। এটাই হচ্ছে গিয়ে অনেকে নতুন যারা আছে তারা করে, পুরনো যারা আছে তারা কেউ করবেন না, এরকমটা আমি জানি বা আমার বিশ্বাস। কারণ পুরো ভিডিও না দেখলে আমি কি বলেছি সেটাই তো বুঝতে পারবেন না। তো যাই হোক, বেশি দেরি না করে কুম্ভ রাশির কথা বলবো। কুম্ভ রাশির দিকে সকলেরই ফোকাস। বহু মানুষ কুম্ভ রাশির কথা আমি আজকে বহুদিন ধরে লিখছি এবং প্রচুর ঘটনা যা ঘটেছে তার নিজেদের ইতিহাস আমাকে অনেকেই শেয়ার করেছেন। বহু মানুষ আমাকে দেখিয়েছেন, আমার কাছে এসেছেন। এটা তো এমনি এমনি হয়নি। কেউ ঘটছে, কারোর অন্তরে লাগছে, সেটাই তারা তুলে ধরেছে আমার কাছে যে আপনি যা বলছেন এরকম ধরনের এই ঘটনাগুলো আমার সঙ্গেও ঘটেছে। আমি দেখুন চেষ্টা করি, আমি ভগবান নই। আর একটা কথা বলি যে আমার কাছে আসতেই হবে এমন ব্যাপারটা নেই। আপনাদের যদি কারোর কোনো শখের মধ্যে জন্মকুণ্ডলিতে অসুবিধা থেকে থাকে, আপনারা আপনাদের নিকটবর্তী বা পরিচিত জ্যোতিষ বা আপনার পছন্দের জ্যোতিষীর কাছে অবশ্যই করে দেখাবেন। সব রাশিরই ভালো এবং মন্দ আছে, কম এবং বেশি। তো এরকম ব্যাপারটার মধ্যে যেটা আছে সেটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এইটা চলছে হচ্ছে গিয়ে থার্ড বা লাস্ট 7.5 ফেজ বা তৃতীয় চরণ। মধ্যচরণটা খুবই মারাত্মক, সেটা অনেকেই বলেছেন এবং সেটা ঘটনাটা ঘটছে বলেই বলেছি আমিও। এই যে শেষ চরণ অনেকটা আগের থেকে হালকা থাকবে, কিন্তু সমস্যা তো থাকবে। 7.5 যখন আছে সমস্যা থাকবে, কিন্তু সবসময় সব 7.5 সবার লাগবে না। যেমন জন্ম থেকে যে 7.5-তে জন্মেছে তার তো সারা জীবনটাই তো এরকম ধরনের, তাকে নতুনভাবে কী পীড়া দেবে, ব্যাপারটা বোঝা গেল। আবার কারোর এই ফেজে শনি খুব ভালো জায়গাতে অবস্থান করে আছে জন্মকুণ্ডলিতে, তাদের ভালো হবে। যাদের খুব খারাপ জায়গায় আছে তাদের খারাপ হবে, অত্যন্ত খারাপ হবে এবং অশুভভাবে থাকলে। এখানে 3টি নক্ষত্র থাকে এই আপনার কুম্ভ রাশিতে। প্রথমটা হচ্ছে যে ধনিষ্ঠা নক্ষত্র, 6 ডিগ্রি 40 অবধি থাকে। তারপরে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত থাকে হচ্ছে গিয়ে শতভিষা নক্ষত্র, আর 10 ডিগ্রি পর্যন্ত থাকে হচ্ছে
পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আমি আলাদা আলাদা করে মানে সম্ভব বলে তুলে ধরছি। আমি যেমন প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রের কথা আমি বলে যাব এখানে, তারপরে শতবিশার বলবো, তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বলবো, অর্থাৎ কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র। তো এখানে যেটা হচ্ছে গিয়ে ধনিষ্ঠা হচ্ছে গিয়ে মঙ্গলের নক্ষত্র, তাহলে আবার মঙ্গলও বসে আছে শনির নক্ষত্রে। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি এক এক করে বলবো, আপনারা নোট করুন, চাই শুনুন, সেটা আপনার ব্যাপার। এগুলোকে কেউ ভবিষ্যৎবাণী বলে। আমি বলছি একটা জিনিস, ঘটনা যা ঘটবার এখানে যা বলবো সেগুলো কিন্তু ঘটবে। এই যে আপনার গোচর বলছি তার উপর ভিত্তি করে এই ব্যাপারটাকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমি গোচর বিচার করছি। এই গোচরের প্রথমে হচ্ছে যে মঙ্গলের নক্ষত্রে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে, তাদের কেমন যেতে পারে। প্রথম কথা হচ্ছে যে তাদের শারীরিক দিক থেকে একটু ট্রাবল যাবে, বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপারে, খাদ্যের ব্যাপারে তাদেরকে ওয়াকিবল থাকতে হবে। গৃহে অর্থাৎ পরিবারে বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে কিছু বিবাদ বা মনোমালিন্য ঘটবে, তবে সেটা কিন্তু কিছুটা মানে দিনের শেষে বলা চলে, বা কিছুদিনের মধ্যেই সেটা কিন্তু আবার সলভ হয়ে যাবে। কারণ এখানে সলভ হওয়ার মতন গুরুত্বপূর্ণ আপনার গ্রহ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু একটা কথা হচ্ছে যে ধনিষ্ঠা নক্ষত্রের যারা জাতক জাতিকারা এই আপনার কুম্ভ রাশির, হঠাৎ করে রেগে যাওয়া চলবে না। এই যদি রাগ তো আসবেই, যাওয়া চলবে না মানে বলছি মানে রাগ আসবে, আর ক্রোধ যত আসবে এই ক্রোধের কারণে সম্পর্ক, আপনার ব্যবসার ক্ষতি, চাকরি করলে চাকরির স্থলে আপনার সঙ্গে বিবাদ লাগবে। এখানে উল্লেখযোগ্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে 18ই মে পর্যন্ত কোনো রকম কারোর সঙ্গে টাসলে যাবেন না। অর্থাৎ কোনো তর্কাতর্কি, ঝগড়া বিবাদ, কোনো কাউকে কারোর গায়ে পড়ে লাগা বা আপনাকে গায়ে পড়ে লাগছে, এরকম অনেক কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তবে ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলী এবং মহাদশা, অন্তর্দশা আর এই গোচর, তিনটে মিলিয়ে দেখতে হবে। আর কি আছে, ব্যবসা বাণিজ্যে কিন্তু লাভ আছে। মাথা ঠান্ডা রাখলে ব্যবসা বাণিজ্যে যেমনি লাভ হবে, অর্থও কিন্তু আপনার অনেকটা বা কিছুটা হলেও সঞ্চয় করতে পারবেন। কর্মক্ষেত্রের জায়গাতে কর্ম আপনাদের আছে, কর্মের ব্যাপারে সমস্যা থাকবে, যেহেতু রাহুর দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি আছে, তাই সমাধানও কিন্তু পথ খুঁজে পাওয়া যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রেও শুভ যাবে। রাস্তাঘাট পারাপার করবেন যখন, কারোর সঙ্গে যখন ডিল করবেন, রাহুকালে করবেন না। আর চট করে শনিবার দিনকে কোনো ডিল করবেন না, কাউকে কথা দেবেন না। এই ব্যাপারগুলোকে করবেন, আমার মনে হয় আপনি ভালো থাকবেন। এরপরে আসবো আমি শতবিশা নক্ষত্র। শতবিশা হচ্ছে রাহুর নক্ষত্র। এই রাহুর নক্ষত্রে যে কটি পয়েন্ট বলবো সেগুলো অনেকেই বলবেন যে এগুলো ভবিষ্যৎবাণী। কথাটা হচ্ছে যে আপনারা কেমনভাবে নেবেন এটা আপনাদের ব্যাপার। আমি পয়েন্ট বলে যাব, এই ঘটনাগুলো কম বেশি আপনাদের জীবনে ঘটবে, কারণ সবার জন্মকুণ্ডলী এক নয়। শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্র, এই রাশির সঙ্গে রাহু অলরেডি বসে আছে। অর্থাৎ প্রথমেই একটা কথা বলি, যাদের জন্মকুণ্ডলীতে শনি রাহুর সংযোগ ভালো আছে বা শনি রাহু ভালো অবস্থাতে আছে, তাদের বর্তমান সময়ে হঠাৎ করে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। কোনো দিকে না কোনো দিকে হবে, অর্থের দিক থেকে হতে পারে, আরও নানা রকম সম্ভাবনা থাকে যাতে আপনার লাভ হবে। তবে একটা কথা বলি, রাহু যা দেয় কিন্তু সেটা অনেক সময় কেড়েও নেয়, নষ্ট করে দেয়। শনি দিলে কিন্তু সেটা করবে না। তাহলে এখানে হচ্ছে গিয়ে আপনাদের ধনভাব
ভালো হবে। আর্থিক দিক থেকে অনেকটাই স্বাবলম্বিত কম হয়ে গেল, অনেকটা পথ আপনারা এই মাসে এগিয়ে যেতে পারবেন, অর্থাৎ এগিয়েও থাকবেন আর্থিক দিক থেকে। সাংসারিক দিক থেকে শুভ যাবে। আর মাঝে মধ্যে একটু খোটোখাটি হবে, হ্যাঁ, কিন্তু সেটা অনেক সময় মজারও হবে। অনেকের প্রেস্টিজে নিয়ে নেবে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ভালো যাবে, খারাপ হবে না। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার মান সম্মান যশ, এই ব্যাপারটাতে একটুখানি আপনার কারণের জন্যেই খাটো হতে পারে, তবে সেরকম ধরনের যোগ খুব বেশি নেই। মান সম্মান বৃদ্ধি হবে, কিন্তু একটু বেশি, যদি আপনি একটু নিজেকে বেশি দেখাতে যান, তাহলে কিন্তু সেটা গণ্ডগোল করবে। বিয়ে হঠাৎ করে বিয়ের সম্ভাবনা হওয়া সম্ভব। যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ের সাক্ষাৎ চলছে, দেখাদেখি চলছে, তাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে এবং ভালো জায়গাতে বিয়ে হবে। মোটামুটি এটা ব্যাপার। মাঙ্গলিক থাকলে বা অন্য কোনো যোগ খারাপ কিছু থাকলে আপনারা সেগুলোকে দিতে বিচার করে নেবেন। তবে একটা কথা হচ্ছে যে হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করলে তাতে কিন্তু বিপদ হবে। এই সময়তে শতবিশা নক্ষত্রের যে আছে তাতে করে কিন্তু আপনার হঠকারিতার বশে সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই সম্ভাবনাটা কমতে পারে যদি আপনি মেডিটেশন করেন এবং আপনি নিজের দিকে নজর রাখেন। কাউকে হট করে মানে কোনো কথা বলে ফেললেন, ঠিক আছে, চিন্তাভাবনা না করে সেটা কিন্তু করা উচিত হবে না। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু উন্নতি আছে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, কর্মক্ষেত্রেও উন্নতি। প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে, তার সত্ত্বেও বাধা সৃষ্টি করলেও কিন্তু একটা কথা বলে রাখি, বাধা সৃষ্টি আপনাদের কিন্তু হবে এবং হলেও আপনাদের কিন্তু তা মিটেও যাবে এবং খুব ভালো মতন একটা ব্যাপার ঘটবে। ঠিক আছে, ভালো মতন কিন্তু একটা ব্যাপার ঘটবে, যাতে করে আপনাদের মধ্যে আরও ঘনিষ্ঠতা বাড়বে। এটা একটা গেল। এরকম ধরনের আরও একটা জিনিস হচ্ছে গিয়ে, আপনারা যখন দেখবেন যে কোনো রকম ধরনের মানে অসুবিধা বা সমস্যার মুখে পড়েছেন, সেই জায়গায় নিজেকে একটু ঠান্ডা রাখবেন। বৈবাহিক জীবনে একটু সমস্যা আসার সম্ভাবনা থাকবে এবং এখানে আমি কত বড় বা সে কত ছোট এরকম ব্যাপারটা কিন্তু সামনে আনবেন না। তাছাড়া এমনি মোটামুটিভাবে শতবিশা নক্ষত্রের কিন্তু জাতক জাতিকাদের ভালো যাবে। চলে আসবো এবারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এই বৃহস্পতি নক্ষত্রের জাতক জাতিকাদের যারা কিনা কুম্ভ রাশি, তাদের কেমন যাবে এই বৈশাখ মাস? প্রথম কথা হচ্ছে যে আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই কম্বিনেশনটা খুব ভালো যাবে। এবার নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শনির অবস্থান কীরকম আছে। দ্বিতীয় শুক্র রাহু শনি বুধ বসে আছে। অবশ্যই করে এই শুক্রের সঙ্গে যেহেতু বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হয়ে আছে, বুধ এখানে নিচস্থ হয়েও রাজযোগের নিজভঙ্গ রাজযোগের ফল দেবে শুক্র উচ্চস্থ থাকার কারণে। তাই আপনাদের এই গৃহগত ব্যাপার, পারিবারিক ব্যাপার বেশ একটা উচ্চ পর্যায়ে বা সুন্দর অবস্থায় যাবে এবং আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে। আপনার যে কর্তব্য দায়িত্ব সেগুলোও ঠিক মতন করে আপনার পালন হবে। কিন্তু আপনার ওই যে বললাম, আপনার জন্মকুণ্ডলী কী বলছে আমি জানি না, কিন্তু এখানে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু ভালো হবে। বৈবাহিক জীবন নতুন করে শুরু হতে পারে, যারা বিয়ে করেননি তাদের বিয়ের সুযোগ আসবে। ব্যবসা বাণিজ্যে লাভ হবে। সম্মানের সঙ্গে আপনাদের জীবনযাত্রা বেশ ভালোই চলবে এবং শুধু তাই নয়, আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রেই শুভভাব থাকবে। কীরকম? যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু যশবৃদ্ধি থেকে আরম্ভ করে আপনাদের
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যাপারগুলো কিন্তু ভালো মতন থাকবে। যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব, ভাগ্যভাব আপনাদের বেশ শুভ যাবে, ভাগ্য উন্নতির যোগ আছে এবং এই ভাগ্য উন্নতি আপনাদেরকে অনেকটাই উঁচুতে নিয়ে যেতে পারে এবং আপনাদের মনের আশা পূর্ণ করতে পারবে। যারা চাকরির ব্যাপার নিয়ে দৌড়াদৌড়ি করেন বা চাকরির ব্যাপার নিয়ে আপনাদের যে কারো সমস্যা থাকলে বা এতদিন হয়নি যাদের, এরকম অনেকেরই চাকরি প্রার্থীদের চাকরি হবে। ডিপেন্ড করছে দশম ভাব কেমন আছে এবং বৃহস্পতি কেমন, রাহু শনি কেমন আছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখাচ্ছে চাকরির যোগ আছে এবং 100% না হলেও অন্তত 50 থেকে 70% বা 60% যোগ কিন্তু আছে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি, প্রেমে শুভ, আপনার দাম্পত্য জীবনেও কিন্তু শুভ যাবে, আর বন্ধুবান্ধবের সঙ্গে ভালো যাবে। আপনাদের গৃহে উন্নতি বা গৃহে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের উচিত হচ্ছে গিয়ে যদি কারোর প্রতিকার হিসাবে ব্যাপারটাকে নেন তাহলে বলবো যে কেশরের তিলক রোজ ধারণ করবেন। যাদের আর্থিক দিক থেকে সমস্যা থাকবে এত বলার পরেও, থাকতেই পারে, কারণ যাদের জন্মকুণ্ডলী ভালো থাকবে না তারা রোজ গরুকে আহার করান, অভুক্তদের সেবা করুন, কুকুর কাককে রুটি দিন। এগুলো করলে আপনার কিন্তু ভালো হবে এবং আপনি কিন্তু অনেক উঁচুতে উঠতে পারবেন। বিশেষ করে শনি হচ্ছে গিয়ে এখানে আপনার মানে তার মাথার উপরে শ্রী শ্রী দক্ষিণাকালী মায়ের আশীর্বাদ সবসময় আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমরা তো বুঝি না, আমরা যেমন কর্ম করি তার ফল তো আমাদেরকে ভোগ করতে হবে, কিন্তু তিনি আছেন। আমরা কি হয় আমাদের ওই অশুভ গন্ধ পেয়ে আর গোলা পাথরের মানে গন্ধ আমাদের নাকে আসে না, এটাই হচ্ছে ব্যাপার। সেবা করুন, ভালো করে কথাবার্তা ব্যবহার করুন, দেখবেন আপনার অবশ্যই করে ভালো হবে।